শীতের আমেজ এসে গেছে। এই সময় যদি গরম গরম এক বাটি চিকেন স্যুপ হয় তার কোনো তুলনাই নেই। তাহলে চলুন বন্ধুরা, তৈরি করা যাক সকলের পছন্দের গরম গরম চিকেন স্যুপ। নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আমার চ্যানেল কুকি ফুডি ট্র্যাভেলারে আপনাদের সবাইকে স্বাগত। চিকেন স্যুপ বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম চিকেন নিয়েছি, একটা তেজপাতা, হাফ কাপ গাজর কুচানো, 1/4 কাপ বিনস কুচানো, 1/4 কাপ সুইট কর্ন, 2টো ডিম নিয়েছি, স্প্রিং অনিয়ন নিয়েছি। আমি এখানে স্প্রিং অনিয়নের হোয়াইট পার্টটা আলাদা করে রেখেছি, রসুন কুচোনো, ভিনিগার, গোটা গোলমরিচ, নুন, গোলমরিচের গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, এবার চিকেনগুলো বয়েল করে নেব। এখানে আমি 200 গ্রাম চিকেন 6 কাপ জলে বয়েল করে নেব। ছ কাপ জল আমি দিয়ে দিলাম। এর মধ্যে 1 টিস্পুন নুন, 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন আদা বাটা দিলাম, গোটা গোলমরিচ আর একটা তেজপাতা দিয়ে এবার 15 মিনিটের জন্য চিকেনগুলো আমি ঢাকা দিয়ে বয়েল হতে দেব। পনেরো মিনিট হয়ে গেছে। চিকেনগুলো বয়েল হয়েছে কিনা একবার দেখে নেব। আমার মনে হচ্ছে চিকেনগুলো আরও একটু বয়েল হবে। আমি তাই আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে বয়েল হতে দিলাম। 5 মিনিট হয়ে গেছে। চিকেনগুলো এবার ভালো করে বয়েল হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে চিকেনগুলো তুলে নেব। আমি এখানে হাড় সমেত চিকেন দিয়েছি যাতে চিকেনের স্টকটা খুব ভালো হয়। সবগুলো চিকেন আমি তুলে নিলাম। এবার চিকেন স্টক একটা ছাঁকনি দিয়ে ভালো করে আমি ছেঁকে নেব। সবটা চিকেন স্টক এভাবে আমি ছেঁকে নিলাম। চিকেন স্টক রেডি। এবার বয়েল করা চিকেনগুলো আমি 2টো ফর্ক দিয়ে শ্রেড করে নেব। আপনারা হাত দিয়েও করতে পারেন। এভাবে চিকেনগুলোকে আমি 2টো ফর্ক দিয়ে ভালো করে শ্রেড করে নিচ্ছি। চিকেন শ্রেড করা হয়ে গেছে। কড়াইয়ে আমি এবার 25 গ্রাম বাটার দিয়ে দিলাম। আপনারা অলিভ অয়েল বা সাদা তেলেও করতে পারেন, তবে আমি এখানে বাটার ইউজ করলাম। বাটারে স্যুপের টেস্টটা যেমন সুন্দর হয় আর একটা খুব সুন্দর স্মেলও আসে। টেম্পারেচারটাকে একটু কমিয়ে দিলাম যাতে বাটারটা পুড়ে না যায়। এরপর 1 টিস্পুন আমি রসুন কুচি দিলাম। এবার রসুন কুচিগুলো বাটারের সাথে আমি কয়েক সেকেন্ড ফ্রাই করে নেব। খুব সুন্দর একটা স্মেল আসছে বাটারের মধ্যে রসুন দেবার পরে। 1 টেবিল স্পুন স্প্রিং অনিয়নের হোয়াইট পার্টটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিলাম রসুনের সাথে। গাজর কুচি দিলাম, বিনস কুচিও দিয়ে দিলাম।
আমি এখানে এখন কোনো নুন দিচ্ছি না, যেহেতু চিকেন স্টক বানানোর সময় নুন দিয়েছিলাম। পরে একবার চেক করে দেখে নেব নুন লাগবে কি না। এভাবে সমস্ত ভেজিটেবলসগুলো 2 সেকেন্ড হালকা করে নেড়ে চেড়ে নেব। খুব বেশি ভেজিটেবলসগুলো আমি ফ্রাই করব না। এখন এর মধ্যে সবটা চিকেন স্টক আমি দিয়ে দিলাম। চিকেন স্টক দেবার পর সব কিছু খুব ভালো করে একবার নেড়ে মিশিয়ে নিলাম। কিছুটা সুইট কর্ন আমি এর মধ্যে দিয়ে দিলাম, এতে স্যুপটা খেতে বেশ ভালোই লাগে। আরও একবার সব কিছু নেড়ে মিশিয়ে নিলাম। এরপর শ্রেডেড চিকেনগুলো দিয়ে দিলাম। দিয়ে আরও একবার নেড়ে সব কিছু মিশিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে টেম্পারেচারটাকে হাই করে 5 থেকে 7 মিনিটের জন্য স্যুপটা ফুটতে দিলাম। স্যুপটা খুব ভালো করে ফুটে গেছে। এবার আমি একটু নুনটা চেক করে নেব। আমার মনে হলো আর একটু নুন লাগবে, তাই হাফ টিস্পুন নুন দিলাম। নুন দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নিলাম। হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার নুন আর গোলমরিচ ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। টেম্পারেচার হাই করে স্যুপটা ভালো করে ফুটতে দিলাম। এবার একটা বাটিতে আমি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিলাম। ঠান্ডা জলে কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলে নিলাম। এবার কর্নফ্লাওয়ারটা আস্তে আস্তে আমি স্যুপের মধ্যে মেশাতে থাকব। একবারে কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব না, এভাবে নাড়তে নাড়তে অল্প অল্প করে স্যুপের মধ্যে আমি কর্নফ্লাওয়ারটা মেশাতে থাকব। আর স্যুপটা খুব ভালো করে নাড়তে থাকব। কর্নফ্লাওয়ার দিলে স্যুপের ঘনত্বটা খুব ভালো হয়, স্যুপটা খেতে খুব ভালো লাগে। 2টো ডিম নিয়ে নিলাম। এবার আমি 2টো ডিম ভালো করে ফেটিয়ে নিলাম। এরপর এই ফুটন্ত স্যুপের মধ্যে আমি ডিমটা আস্তে আস্তে করে অল্প অল্প করে মেশাতে থাকবো। আর এক হাত দিয়ে আমি স্যুপটাকে ক্রমাগত নাড়তে থাকবো। ডিমটাও আমি একেবারে দিয়ে দেব না, এভাবে অল্প অল্প করে একটু একটু করে স্যুপের মধ্যে ডিমটা দিয়ে মেশাতে থাকবো। সবটা ডিম আমি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে একবার সব কিছু নেড়ে মিশিয়ে নিলাম। ওয়ান টিস্পুন ভিনিগার দিয়ে দিলাম। সবশেষে আমি কিছুটা স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম। স্যুপটা খুব ভালো করে নেড়ে নিলাম। দেখুন স্যুপের কনসিস্টেন্সিটা
একদম ঠিকঠাক হয়েছে। টেম্পারেচার অফ করে দিলাম। খুব সহজেই চিকেন স্যুপ তৈরি হয়ে গেল। এবার একটা স্যুপ বোলের মধ্যে গরম গরম চিকেন স্যুপ আমি সার্ভ করে দেব। শীতকালের সকালে ব্রেকফাস্টে অথবা রাতের ডিনারে এই গরম গরম চিকেন স্যুপ যেমন হেলদি তেমনই টেস্টি। বাচ্চা বড় সকলেই পছন্দ এই চিকেন স্যুপ। তাহলে আপনারাও এই রেসিপিটা ট্রাই করবেন। ভালো লাগলে আমাকে কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।